প্রকৃতিতে পাখির যেমন অপরিসীম প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি তা হতে পারে বিপদের কারণও। বন থেকে লোকালয়ে হাজার হাজার টিয়া পাখি ছড়িয়ে পড়ায় এমনই এক সমস্যায় পড়েছে আর্জেন্টিনার বাসিন্দারা। পাখিগুলোর শহরের বৈদ্যুতিক তার কামড়ে নষ্ট করায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। টিয়াদের অনবরত চিৎকারে বিরক্ত বাসিন্দারা, আর যত্রতত্র পাখির মলে দূষিত হচ্ছে পরিবেশ। আর্জেন্টিনার পূর্ব আটলান্টিক উপকূলের কাছের শহর হিলারিও আসকাসুবি। শহরের বাসিন্দা সংখ্যা ৫,০০০। শান্ত এ শহরটিতে শুরু হয়েছে টিয়া পাখির উপদ্রব। সবুজ, হলুদ, লাল রঙের হাজার হাজার টিয়া পাহাড় থেকে উড়ে এসে শহরে আক্রমণ করছে। পাখিগুলো শহরের বৈদ্যুতিক তার কামড়ানোর কারণে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। টিয়াদের অনবরত চিৎকারে বিরক্ত বাসিন্দারা। যত্রতত্র পাখির মলে দূষিত হচ্ছে পরিবেশ। টিয়া পাখিগুলো বৈদ্যুতিক তার কামড়ে ক্ষতি করে। এরপর যখন বৃষ্টি হয়, ছেঁড়া ফাটা তারের ভেতর পানি ঢোকে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টিয়ার কারণে প্রতিনিয়ত খরচ বাড়ছে, আমাদের জন্য সমস্যা তৈরি করছে। কয়েক বছর আগে থেকে শহরটিতে টিয়া পাখি আসা শুরু করে। বেশ কয়েক বছর আগে সেগুলো শরৎ থেকে শীতকাল পর্যন্ত শহরে অবস্থান করত। জীববিজ্ঞানীদের মতে আশপাশের পাহাড়ে বন উজাড় হয়ে যাওয়ার কারণে টিয়ার ঝাঁক লোকালয়ে চলে আসছে। বছরের বেশিরভাগ সময়ই অবস্থান করছে শহরে। আর্জেন্টিনায় বছরের পর বছর ধরে বনভূমি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। পাহাড়ি ঢালগুলো উজাড় হয়ে যাচ্ছে, যে কারণে পাখিগুলো খাবার, পানি ও আশ্রয়ের খোঁজে শহরের কাছাকাছি চলে আসে। পাখিগুলোকে নানাভাবে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করেন স্থানীয়রা। বিকট শব্দ বা লেজার লাইট দিয়ে পাখিদের ভয় দেখানোর চেষ্টা করেন তারা, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, পাখিদের উপযোগী প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি বছরের নির্দিষ্ট সময়ে শহরগুলোতে পাখিদের অবস্থানে যেন কোনো সমস্যা না হয়, সে বিষয়ে নানা রকম কৌশল নিয়ে ভাবতে হবে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।